আসছে? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। সো আমরা যে জায়গায় আলোচনাটা ছিলাম যে থার্ড কন্ডিশনালটা, সেটা হলো সো ক্লিয়ার যে আইডিয়াটা সেটা হলো যে ইফ এর সাথের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আমাদেরকে পরের অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ দিয়ে শুরু করতে হবে এবং তারপরে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা ইউজ করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আর এই যে নিদার নর আর ইদার অর দুইটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? এই স্ট্রাকচারটা নিয়ে আমরা আলাদা একদিন আলোচনা করব, সেটার একটু আলোচনা একটু দীর্ঘ আছে, অনেক জিনিস আছে এটার মধ্যে, নিদার নর ইদার অর। আর এই জিনিসটা একটু খেয়াল করো, নিদার উইলটা আমরা একটু অন্য সময় আলোচনা করব, ওই নিদার নর বা ইদার অর নিয়ে যখন আলোচনা করব তখন আমি জিনিসটা একটু বুঝাবো। এই জায়গায় যে একটা জিনিস আছে দেখো, দা ওল্ডার দা মোর, এটার নিয়মটা একটু মনে রাখবা। এটা যদি স্পেশাল ফ্রেজ হিসেবে আসে, আমি এই যে জিনিসগুলো বলতেছি না, এগুলা খুব রেয়ার কেস রে। এগুলা পরীক্ষাতে আমি অনেকগুলা বোর্ড কোয়েশ্চন ফলো করে এগুলা পাইছি, তবে এগুলা খুব রেয়ার কেস, মানে সচরাচর এগুলো আসে না। বাট আমরা রিস্ক নিতেছি না আর কি, যদি আনকমন পড়ে, এই কারণে আমি এই জিনিসগুলো একটু আসলে সবগুলো অ্যাড করছি, না হলে এতগুলা দরকার ছিল না স্পেশাল ফ্রেজে আমাদের, এইগুলা জানলেই মোটামুটি হয়ে যাইতো, ঠিক আছে? সো আমাদের আসলে রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা একটু জেনে ফেলি, সেটা আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, দা ওল্ডার দা মোর তুমি বুঝতে পারবা কিভাবে, দেখো এটার স্ট্রাকচারটাই হলো দুইটা অংশেই কম্পারেটিভ থাকবে, দা সুনার দা বেটার, দা ওল্ডার দা মোর, কি বলতে পারি, the more you will be older the more you will be matured, অর্থাৎ দুইটা ক্ষেত্রেই দেখো কম্পারেটিভ আছে। সো এই ধরনের একটা স্ট্রাকচার থাকে স্পেশাল ফ্রেজে, তবে খুবই রেয়ার কেস, এটা খুব ইজিলি আসে না, ঠিক আছে? তুমি খুব ইজিলি বুঝতে পারবা, দেখো দুইটা দিকে একটা কম্পারেটিভ ফর্ম থাকবে, দা ওল্ডার দা মোর, দেখো ওল্ডারটাও কিন্তু কম্পারেটিভ, মোরটাও কিন্তু কম্পারেটিভ, তাই না? জি মোরের স্যার। মোরের পজিটিভ ফর্ম কি কেউ বলতে পারবা? বি মেবি। হ্যাঁ, না জানি না। এনিওয়ান, মোরের পজিটিভ ফর্ম কি? মোরের সুপারলেটিভ ফর্ম কোনটা? মোস্ট। মোস্ট। হ্যাঁ, এটার পজিটিভ ফর্ম দুইটা হইতে পারে, মেনিও হইতে পারে, মাচও হইতে পারে। মেনি মোর মোস্ট, মাচ মোর মোস্ট। খেয়াল করি নাই। মেনিটা হলো ব্যক্তির ক্ষেত্রে আর কি, মেনি বলি, মেনি পিপুল। আর কোন জিনিসের ক্ষেত্রে আমরা মাচ বলি, পরিমাণ। সো মাচ মোর মোস্ট হয়, মেনি মোর মোস্ট হয়, ঠিক আছে? এরপরে যেটা আছে ইন অর্ডার টু, ইন অর্ডার টু সেম হলো ওই সো দ্যাট এর মতোই। সো দ্যাটের মতো। জি হ্যাঁ, স্যার। গুড। আর হোয়েন এভার মানে হলো যখন, হোয়েন এভার, হোয়েন, এটা সেম মিনিং বেয়ার করে। হোয়েন এভার আই সো হিম আই কল্ড হিম, আমি তাকে যখনই দেখেছিলাম তখনই আমি তাকে ডেকেছিলাম, ঠিক আছে না? আচ্ছা, আর হলো মোটামুটি কি আমরা এটা জি স্যার। এটা একটু আলোচনা করতে পারি আমরা 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 তাইলে আরেকটা ক্লাস নেই, এই দুইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে পরের দিন না হয় প্র্যাকটিসে চলে যাব না, কি বলো তোমরা? না ওকে। আজকে না আজকে আমরা একটা প্র্যাকটিস করব, পুরো একটা এক্সারসাইজ। করি স্যার, ভালো হইব। তার আজকে এগুলো শেষ দিয়ে দিলেন স্যার, যেগুলো আছে আচ্ছা ভালো স্যার। হইব স্যার, শেষ দিলে। পরের দিন স্যার প্র্যাকটিস হবে। আচ্ছা, তাহলে একটু আমরা সংক্ষেপে বলে ফেলি না আমরা এই জায়গায় না স্যার, সব। শেষ করেই প্র্যাকটিসে যাই। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে আমাদের এইটা শেষ হয়েছে, আমরা এই জায়গায় কিছু আছে। আচ্ছা, এই জায়গায় সবগুলা নিয়ে আমাদের আলোচনা করা লাগবে না, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা একটু বলি। যেমন এইগুলো আমি সেন্টেন্সে দেখাবো, এই যে বাকি যেগুলো আছে এগুলো সেন্টেন্সের মধ্যে দেখাবো এক্সারসাইজ। এই জিনিসটা আমাদের একটু আলোচনা করতে হবে। এই যে প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, এটা কি কারো আইডিয়া আছে কোনটার পরিবর্তে এটা ইউজ হয়? সো দ্যাটের। না, এটা মানে হলো ইফ। প্রোভাইডেড দ্যাট, স্যার প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্যাট, যেটা এটার মানেই হলো ইফ। এই তিনটার পরিবর্তে মিনিংটা কিন্তু ইফ দাঁড়ায়, যদি। কথাটা বোঝা গেছে? তাহলে এটা ওই যে প্রেজেন্ট কন্ডিশনালের ফার্স্ট কন্ডিশনালের সিস্টেম আমরা পড়ছিলাম না, ইফ ইট জি রেইনস উই উইল নট গো আউট, জি স্যার। উই উইল নট গো আউট প্রোভাইডিং দ্যাট দ্য ওয়েদার ইজ নট গুড। অর্থাৎ প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড, এটা ইফ এর মিনিং প্রকাশ করে, ঠিক আছে? জি স্যার।
Sir, আচ্ছা, as long as or as well as বেশি হয় স্যার is good. as well as এর মিনিংটা হলো এবং। he as well as his friends, মানে he and his friends। as well as টা ইজি রে, as well as টা হলো and এর একটা সিনোনিম। আর as long as টা হলো যতক্ষণ পর্যন্ত, মানে I will keep helping you as long as I am with you, মানে যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। as long as I am here don't fear, এরকম আমরা বলি কিন্তু কিছু জিনিস, মানে যতক্ষণ পর্যন্ত আমি আছি বা যতক্ষণ পর্যন্ত এটা চলতেছে তোমার কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু আবার ওই যে as soon as এর মতো কিছুটা মিনিং প্রকাশ করে, তবে এটা একটু মিনিং অন্য ক্ষেত্রে ব্যবহার হয় আর কি। আর as well as টা হলো এবং। আর পরে যেটা আছে দেখো, ইন কেসটা কি আমি বলতে হবে? ইন কেসটা কি কারোর আইডিয়া আছে কিনা? ইন কেস, ইন বইলে কেস, পেলেন। ইন কেসটাও হলো ওই যে ওইটার মতো, ওই যে একটা আমরা বলছিলাম না যে হোয়াট ইফ স্যার ইট, বিকজ বিকজ না, ইন কেসটা হলো যে হোয়াট ইফ ইট রেইনস, ওই যে বলছিলাম না যে ইউ শুড ব্রিং অ্যান আমব্রেলা উইথ ইউ ইন কেস ইট রেইনস, যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়। ইন কেস মানে কি হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায়, ইন কেস ইট 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 স্টর্ম, ইট ইন কেস উই ফেস এ টেরিবল স্টর্ম, হোয়াট উইল হ্যাপেন, যদি আমরা একটা টেরিবল স্টর্মের মুখোমুখি হয়ে যাই তখন কি ঘটনা ঘটবে। সো ইন কেস হলো মানে কি হবে যদি, এই ধরনের মিনিং একটা প্রকাশ করে, হোয়াট ইফ এর মতো স্যার। হোয়াট ইফ এর মতোই। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, যেটা আলোচনা করতে হবে, সেটা হলো ওই যে দেখো হোয়াইলটা, হোয়াইলের পরে সবসময় মূল ভার্বের সাথে কোনটা হয় বলতে পারবা কেউ? হোয়াইলের পরে মূল ভার্বের সাথে আইএনজি। আইএনজি। আইএনজি গুড, আইএনজি আইএনজি। নট অনলি বাট অলসোটা অনেকবার আসে, এটারও একটা দুইটা অংশ থাকবে আলাদা করে, নট অনলি বাট অলসো দুইটা আলাদা করে অংশ থাকবে। সো এটা ইজিলি বুঝতে পারবা, দুইটা কম্পারিজন থাকবে। হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ পেইন্টার, বা স্টুডেন্ট। টিচার আবার স্টুডেন্ট না রে, ধরলাম পেইন্টার, ভালো পেইন্ট করে, ঠিক আছে। হি ইজ নট অনলি এ টিচার আবার বাট অলসো, হ্যাঁ ইয়া হইতে পারে, টিচার্স আর অ্যাকচুয়ালি স্টুডেন্টস, কারণ টিচারদেরও পড়াশোনা করতে হয়, সো দে আর অলসো স্টুডেন্টস। তুমি একটা ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার পাবা, সেটা হলো রবীন্দ্রনাথের ইস্টার্ন ইউনিভার্সিটি, ওইটার মধ্যে দেখবা যে উনি টিচারদেরকেও কিন্তু স্টুডেন্টস বলছে। আচ্ছা, আর হলো মোটামুটি স্যার ইভেন ইফটা যদি একটু বুঝিয়ে দিতেন। কোনটা? ইভেন ইফ। আচ্ছা, ইভেন ইফ না, ইভেন দো আছে। দুই নম্বর স্যার। আচ্ছা, ইভেন এর মিনিংটা হলো এমন কি যদি, মানে ইভেন দো মানে যদিও সেইটা খুব ভালো করে করে, তারপরেও তার মনে করো ইভেন দো হি ওয়াজ এ গুড স্টুডেন্ট হি ডিডন্ট ডু ওয়েল, মানে যদিও টাইপের আর কি। ইভেন এবং ইফ এর মিনিংটা ওই যে ইফটা হলো শুধু যদি, আর ইভেন ইফ ইভেন দো একসাথে বসলে এটা যদিওর মতো মিনিং প্রকাশ করে। ওই এমন কি যদিও। হ্যাঁ, এমন কি যদিও, এটাই। এগুলো আমরা প্রত্যেকটার এক্সারসাইজ পাবো, তোমরা এখন যতটুকু কঠিন মনে করতেছো এক্সারসাইজে গিয়ে দেখবা, বাকি যখন তোমার এই জিনিসগুলা মিলে যাবে, এই যে যেগুলা মিলে যাবে, তখন দেখবা যে দুই একটা এক্সট্রা থাকবে না, এটা তুমি সেন্টেন্স পড়লেই তখন বুঝতে এমনি পারবা, এমনি বুঝে যাবে। এমনি এমনি স্যার বোঝা যাবে যে এটা এটার সাথেই যাবে। এই একটা বা দুইটাই এক্সেপশনাল আসে, তখন বাকি যদি 7-8টা তুমি মিলাই ফেলতে পারো, দেখবা বাকি দুইটা অটোমেটিক্যালি তুমি মিনিং এর কারণে বুঝে ফেলতে পারবা। মানে আমাদের যে প্রবলেমটা হয় স্টুডেন্টরা বাংলাগুলা বুঝতে গিয়ে একটু প্রবলেম ফেস করে ফেলে, গ্রামার সে জানে কিন্তু সে বাংলাটা পড়ে ফাইন্ড আউট করতে পারে না, এটাই হলো আমাদের মেইন প্রবলেম হয় অনেকের। সো তোমরা যদি মিনিং গুলা বুঝতে পারো সেন্টেন্স পড়ে, সেটা দেখবো অনেক অনেক বেশি তোমাকে হেল্প করবে ইংলিশে ভালো করার জন্য, ঠিক আছে। আর মোটামুটি এই জিনিসগুলা এজ এ রেজাল্ট তোমরা জানো, এজ এ রেজাল্ট মানে ফলাফল অর্থে প্রকাশ করা হয়। ফলশ্রুতিতে। হ্যাঁ, উইশ থাকলে পরের অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়ে যায় আবার, আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই ওয়্যার এ চাইল্ড। সো হ্যাঁ, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড, এগুলো এরকম হয়ে যাবে। উড লাইক টুর পরে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। ফিগার আউট মানে হলো কোনো কিছুকে ফাইন্ড আউট করা, ফিগার আউট ফাইন্ড আউট, ঠিক আছে। আর ইদার থাকলে পরের অংশটা অর দিয়ে শুরু হয়, নিদার থাকলে পরের অংশটা নর দিয়ে শুরু হয়। নর দিয়ে শুরু হয়। হ্যাঁ, তারপরে হলো আনটিল মানে হলো যতক্ষণ না পর্যন্ত, এটা তো আমরা জানি। জি স্যার। এরপরে তো এটা বললাম, উড প্রেফার উড রাদার, এটা সেম। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, হোয়াট ডু ইউ মিন, এগুলা খুবই কম, এগুলো একেবারেই আসে না, হোয়াট ডু ইউ মিন বুঝেই যায়। আচ্ছা, এরপরে হলো আর কি আছে, মোটামুটি এইটাই, মোটামুটি এইগুলাই।
প্রবলেম হবে না। আমি কিছু সেন্টেন্সও লিখছি প্রত্যেকটা জিনিস নিয়ে, যে সেন্টেন্সগুলো কিভাবে কোনটা দিয়ে কোনটা সেন্টেন্স আসছে আমি একটু দেখাই দিব না, তাইলেও ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো ইন কেস দিয়ে একটা সেন্টেন্স আছে, একটু দেখা যায় কিনা স্ক্রিনটা এই জায়গায়? জি স্যার। যেমন বলছে কি দেখো, টুমরো আই উইল বি ভেরি বিজি, জি স্যার। সো আই উইল সে গুড বাই নাও ইন কেস আই ডোন্ট সি ইউ এগেইন, মানে যদি তোমার সাথে আমার আর দেখা না হয়। ঠিক আছে? দেখতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। এরপরে যেটা ছিল একটু টাফ বলছিল তোমরা, যেটা হলো যেমন ধরো এই বাট ফর, এই সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো। বাট ফর এর মিনিংটা হলো, বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন আই উড হ্যাভ বিন অ্যাসল্টেড বাই দেম, মানে বলতেছে কি যদি তুমি ওই ঠিক মতো আমাকে হেল্প না করতা তাহলে আমি তাদের দ্বারা হয়তো আমার আমার কোনো আমি কোনোভাবে অ্যাটাক হয়ে যাইতে পারতাম। বাট ফর মানে হলো তোমার সাহায্য ছাড়া বা তোমার হেল্প ছাড়া। এটাও আমি তোমাদের বলছি, তোমরা যখন সেন্টেন্স পড়বা তখন তোমরা ইজিলি বুঝতে পারবা, সেন্টেন্স দেখলেই তোমরা বুঝতে পারবা, প্রবলেম হবে না। ঠিক আছে? সো নেক্সট ডে আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করব আর এই সেন্টেন্সগুলো দেখে ফেলবো, তাহলে আমাদের স্পেশাল ফ্রেজ মোটামুটি আয়ত্তে চলে আসবে। কি মনে হয়, কনফিডেন্স আছে না তোমাদের? জি স্যার। আই থিংক উই ক্যান ক্লোজ ইট হিয়ার রাইট নাও। আমরা আজকের ক্লাসটা এই জায়গায় ক্লোজ করে ফেলতে পারি, তাই জি না? স্যার। জি। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। আদাব স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। আদাব হ্যাভ এ গুড স্যার। ডে। আদাব স্যার। আদাব, হ্যাভ এ গুড ডে।